সম্মানিত ভাইরা, আজকে মূল কথা হলো বড় মিছিল যুক্ত হয়েছে, দাঁড়িয়ে থেকে প্রোগ্রাম শুনছেন, অনেক কষ্ট করছেন আপনারা, কিন্তু মূল মিছিলে আমরা সকলে যাবো নাকি বলেন? শুধু বলতে চাই, আমরা গত মাসের 5 তারিখের আগ পর্যন্ত কি অবস্থায় ছিলাম? আমাদের কি কথা বলার অধিকার ছিল? আমরা কি এভাবে প্রকাশ্যে মিটিং করতে পেরেছি? এই অবস্থা সৃষ্টি করে কে? আল্লাহ। এই বিশ্বাস আমাদের নেই যে রব্বুল আলামিন আমাদেরকে সেই অবস্থা সৃষ্টি করে দিয়েছেন। তাহলে 1 বছর যাবত আমরা কখনো সেই আল্লাহ দেওয়া ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য অগ্রসর হয়েছি, এটাই আজকে মূল্যায়ন হচ্ছে। আজকে আমরা সেই 1 বছরের কার্যক্রমকে মূল্যায়ন করব। আমরা চেষ্টা করেছি সর্বত্র গ্রামগঞ্জে কোরআনের দাওয়াত পৌঁছানোর জন্য। এখনো যে কোনো গ্রামে পৌঁছে নাই, আমরা যারা আজকে উপস্থিত তারা এই দাওয়াত পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এবং সেই গণজাগরণ হবে আগামী দিনের জাতীয় সংসদে অধ্যক্ষ মৌলানা নজরুল ইসলামকে দেখতে চাই। আপনারা কে কে দেখতে চান? আদুরা আমার গত চলনের সময় এই দিনে আমি জেলের মধ্যে ছিলাম। সংগ্রামী ভাই আমার, আমি আজকে আপনাদের সাথে শুধু বলতে চাই, 15টি বছর জামাতকে কোনো স্পেস দেওয়া হয় নাই। আজকের উপস্থিতি প্রমাণ করে যে অতীতের যে কোনো সময়ের চাইতে ইসলামী ছাত্রজীবীর জামাত ইসলামী অনেক বেশি শক্তি সঞ্চয় করেছে। বিজয়ের মাধ্যমে আমরা প্রতিশোধ গ্রহণ করতে চাই। তাই আসুন বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী গভর্নর নজরুল ইসলামকে বিজয় মিশন নিয়ে আমরা এর প্রতিশোধ গ্রহণ করতে চাই। আসসালামু আলাইকুম। সে ছাত্র শিবিরকে নিয়ে বিভিন্ন করুণাপূর্ণ বক্তব্য দিয়ে বেড়ায়, আমি তাকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনার মধ্যে একটা হাইব্রিড নেতা পুরো গাড়িবন্ধ চলে গেল, আগামী নির্বাচনে বেশি শক্তি দেওয়া হলে যে কোনো শক্তি দিয়ে কলকাতা ছাড়া